কিছু ঘটনা যা খবরের জন্য। অগস্ট মাসে মন্ত্রিত্ব গিয়েছিল অখিল গিরির, আর তারপর কাঁথি সমবায় ব্যাংক নির্বাচন হলো, আর সেখানে 108-এর মধ্যে 101 আসনে জয়ী তৃণমূল। ব্যাস, নাম্বার বাড়লো অখিল বাবু। কিন্তু তাল কাটলো কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর মনোনয়ন ঘিরে। সুব্রত বক্সী একটি প্যানেল পাঠিয়েছিলেন বটে, কিন্তু উত্তম বাড়ি গোষ্ঠী পাল্টা মনোনয়ন দিল। 15টি পদে দাবিদার 30, একেবারে কাঁটে কাটাক্কার। আর কি, দলের কোন্দল রুখতে শেষমেশ হস্তক্ষেপ করতে হলো মুখ্যমন্ত্রীকে। শিশিরবাবু তো বলেছেন যোগ্য লোকেরা, ভালো লোকেরা জিতবে, খারাপ লোকেরা হারবে। ভালো লোকেরাই জিতেছে, খারাপ লোকেরা হেরেছে। তা ভালো লোকের মধ্যে যেটা সব থেকে ভালো তাদের মধ্যে বেছে নিয়ে আমরা তাদেরকে পরিচালক মণ্ডলীতে নিয়ে আসি। সকলকে ডেকেছিল, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত নেবেন সেটা ঊর্ধ্বতন নেতৃত্বের ব্যাপার। নিশ্চিতভাবে আমাদের পক্ষে ঊর্ধ্বতন নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন এটা বলা সম্ভব। অখিল গিরি বনাম উত্তম বারিক দুজনেই পছন্দের তালিকা পাঠিয়ে দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে। রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি। সেই তালিকায় নাকি বারিকের থেকে গিরি গোষ্ঠীর প্রতিনিধিরাই গুরুত্ব পেয়েছে। অন্দরের খবর, উত্তম বারিকের শিবির থেকে ওই তালিকা নিয়ে অভিষেক ব্যানার্জির কাছে আপত্তি জানানো হয়েছে। তারপর সোমবার দুপক্ষই মনোনয়ন জমা দিল। দলের নির্দেশ আছে, আমি তাই নমিনেশন তুলতে এসেছি। রাজনীতি করতে এসেছি, লোকে স্লোগান দিতেই পারে। সব মূর্খ অজ্ঞগুলো এসছে, নিজেদের প্যানেলে দাঁড়িয়েছিল। একটা নাম আমি বলছি না, উনি নিজের প্যানেল জিতাতে পারেননি, একা জিতেছে, সে আবার ডাইরেক্টর হওয়ার স্বপ্ন দেখছে। কাঁথি সমবায় ব্যাংকের 15টা ডিরেক্টর পদে দাবিদার 30 জন। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার গেলেন রাজীব ব্যানার্জি। কাজ হলো? আমরা এখনো আবার বসছি, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব যাতে একটা প্যানেল আমাদের যায়, আমরা চেষ্টা করছি। দুটো প্যানেল আসেনি, একটা প্যানেলই আসছে। সেটা কেউ প্রচার করছে যে ওটা ঠিক নয়, তো সেটা রাজ্য সভাপতির কাছ থেকে অনুমোদন নিয়েই পাঠানো হয়েছে, এবং সেটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। এই কারণেই ওটার কোনো সই থাকে। খালি হাতে ফিরতে হলো রাজীব বাবুদের। অগত্যা আবার বৈঠক। ভবানীপুরে সুব্রত বক্সীর পার্টি অফিসে বৈঠক ডাকা হলো। সেখানেই এলেন পূর্ব মেদিনীপুরের নেতারা। শেষমেশ হস্তক্ষেপ করতে হলো মুখ্যমন্ত্রীকেই। সেখানে সুব্রত বক্সী ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্দেশ দেন সুব্রত বক্সী যে তালিকা তৈরি করেছেন সেটাই চূড়ান্ত। বিরোধী গোষ্ঠীকে অবিলম্বে নাম প্রত্যাহার করে নেওয়ারও নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলে গঙ্গাসাগরে